আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালে ঘুম থেকে ওঠার পরে সবাই নাস্তা খাওয়ানোর পরে ভাবলাম যে এখন ফাটাফুটা তরকারি লেগে বই যাই। তো সবজি কাটাত বই গেলাম, ভাবলাম দুপুরে রান্নাটা রেডি করে দেয়। আজকে দুপুরে যা যা রান্না আপনারা সব দেখাই। তো এখানে আগে প্রথমে পটল ভাতটা বই গেলাম, রেডি গেলাম দুপুরে রান্নার লাগে। তো দুপুরে রান্না বান্না করার লাগে আগে সবজি কাটি দিলাম। তো আজকে সবজি রান্না পটল পটল দিয়ে আলু দিয়া আর বড় চিংড়ি মাছ দিয়ে রান্না। বড় চিংড়ি দিয়ে পটল রান্নলে অনেক মজা হয় খাইতে। তো ভাবলাম আজকে পটল দিয়ে আলু দিই, চিংড়ি মাছ দিয়ে রান্ধি। আর পটলের খোসাগুলো আমি ওরকম খাটিয়ে আর সাইড টুকরা করিয়া দিলাই। আমি ওরকম মাঝে দিয়ে ফাড়িয়া সাইড টুকরা করতাম। কেউ পুরাটাও দিয়ে রান্না করে, কেউ মাছ সামনে দিয়ে দুই টুকরা করে খাটিয়ে রান্না করে। আমি ভাবলাম যে আজকে দেই সাইড টুকরা করিয়া খাটিয়া। আর পটলের মধ্যে আলু দিলেও খুব মজা হয় খাইতে, পটল আর আলু। রান্না করে একা একা বইছি, বইয়ে তা আনিয়া বইছি আর সবজি কাটলাম আর ভিডিও বানাইলাম। ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করি যে আমি কিটা করলাম এখন। তো পটল কাটা অলরেডি আমার শেষ, আলুও কাটিলাম আর একটা পটল রয়েছে। বাজারও গেছিলাম এদিন দিকে, দেখছি বাজারের যে অবস্থা, সবজি মাছ মাংস সবগুলার অনেক বেশি দাম। গরিব মানুষ খাইতে গেলে পটলের কেজি 70 টাকা, আলুর কেজি 80 টাকা, নিয়ে আমার মাথা ঘুরে গেছে। আর সবচেয়ে মজার জিনিস হইল আপনার সাথে একটা শেয়ার করুন। গেছিলাম লেবু কিনাত, বিলিভ মি গাইজ, লেবুর আলু হয়েছে 80 টাকা। উনি আমি আর লেবু কিনছি, ওই এত দাম দিয়ে লেবু খাওয়ার দরকার নাই। ওর একটা লেবু 20 টাকা দিয়ে আনছি। তারপরে বেগুন আনছিলাম 70 টাকা করে, 70-80 ছাড়া দেখি না। এত দাম সবজি, সবজি খাইতে গেলাম মানুষের। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো পটল কাটাও শেষ হয়ে গেল আমার, আলুটা এখন কাটি দেবো। এখানেও 3টা আলু আমি নিছি, বেশি আলু দিতাম না, পটলের মধ্যে বেশি আলু দিলেও ভালো লাগতো না, হালকা পাতলা করে দিব আলু। তো আমি এটা বড় সাইজের 3টা আলু নিছি। আলু মাঝে দিয়ে টুকরা করিয়া এটা আবার দিয়া এখন বেশি বড় টুকরা দিতাম না, আমি পটলের সাইড টুকরা করে দিয়েছি। 3টা আলু নিলাম, আলু নেওয়ার পরে এটার ভিতরে একদম ভিতর নষ্ট দেখা যান। তখন নষ্ট নয়, আমি এটার বুক কাটিয়া ভালো অংশটা রাখি দেবো আর নষ্ট অংশটা ফালাই দেবো। পুরা নষ্ট নয়, ভালো আছে। মাঝে মধ্যে বড় বড় আলুর ভিতরে ওরকম শূন্য থাকে, বুঝছেন? এরকম ফালাইয়া বালা অংশটুকু রাখা যায়, এই যে ভিতর আর বাহির, বাহির বালা আর ভিতর ওরকম খাইলেই চিন্তা করতাম পারলাম না, মানে শূন্য হয়ে গেছে, নষ্টর ভাব হয়ে গেছে। তো আমি এটার ময়লা অংশটুকু ফালাই দেবো, বাদ অংশটুকু ফালাইয়া ভালো অংশটুকু দেবো। আগে দেখতাম আমাদের মাছ আসিরা ওরকম কাটতা, আমিও শিখে নিয়েছি বিয়ার পরে তারা এরকম কাটা। আর না আগে একটু নষ্ট দেখলে, একটু ময়লা দেখলে এটা ফালাই দিতাম, রাখতাম না। তখন আম্মা কইতা যে চিনি না কিচ্ছু বানানি কাটা এই সেই, তখন ভাবতাম খালি মাতেন। এখন ভাবলাম যে না ঠিক আছে, তারা টেকনিক গুলো অনেক সময় মুরব্বীর মাত কিন্তু খুব প্রয়োজনীয় মাত। আমরা তো আসলে এলা ফেলে অবহেলা করিয়া গুরুত্ব দিই না। আমি আগে ফালাই দিতাম এরকম নষ্ট দেখলে, বাট এখন আর ফালাই না। দেখলাম যে একদিন খাচ্ছি আসলে ভালো মিলে আলুর মধ্যে, যার কারণে এখন থেকে আর নষ্ট একদম দেখলে চেক করিয়া ফালাই, আগে চেক করতাম না, ফালাই দিতাম এমনি। এটার আবার ভালো মাঝে মধ্যে ওরকম রং আলু মিলে, সমস্যা নাই, মেয়েরা তো সব পারে, নষ্টটারেও ভালো করতে পারে। নষ্টটারে তো চিনি ভালো করে কিনা দেখাইছে, বাদ অংশ ফালাইয়া ভালো অংশ রাখছে। ওরকম লাইফে বাদ মানুষ থাকলে এরারে সব জারিয়া ভালো মানুষ রাখা লাইফ, বাদ মানুষের কোনো দরকার নাই। এখন বেগুনটাও কাটিলে আমি বেগুন গুলো কাটিলে বেগুন দিয়ে আমি মাছ তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রাখি। তখন তো বেগুন গুলো খুব বেশি ফুকা থাকে, দেখতে ভিতর বার সুন্দর হইলে ভিতর সুন্দর না। সবজি কাটাত বইলেই একটা সমস্যা।
বেগুন কোনো কোনো সময় বানাবে যে কোনো কোনো সময় ভিতর দেখবা আজকে বেগুন খাটটা আমার খুব বেশি গুছা লাগে, রাগ লাগে। বেগুনগুলো খাটটা আমার দেখলাম যে বেগুনগুলোর ভিতরগুলো সব ঠিক, অধিকাংশ বেগুনগুলা নষ্ট। জি আচ্ছা যাও, বেগুন আনলাম যে মধ্যে বেগুনগুলো সব ঠিক একবারে নষ্ট। এই বেগুনগুলোর ভিতরে একবারে হলটি নষ্ট, একটা বেগুনের ভিতর বালা নাই। ও একটা বেগুনের ভিতর বালা গাইছে, বুঝছো? ওই একটা বেগুন সুন্দর, আর আগে দুইটা বেগুন কাটলাম তো এটা বেগুনের ভিতরে একবারে নষ্ট, বুঝছো নি? ওই হলো দুইটা তিনটা বেগুন কাটলাম, দুইটা তিনটা বেগুনের ভিতরে একদম নষ্ট। আর ওখানে একটা বেগুন কাটলাম, এই বেগুনটা ভালো আছে। সুন্দর বেগুন দেখলে কাটতেও ভালো লাগে, মন চায় কাটতে। নষ্ট বেগুন দেখলে রাগও লাগে, বুঝছো নি? দাঁড়াই কিনি তুমি অফিস? হ্যাঁ কই দাঁড়ায়? একটা জাকির মধ্যে বেগুনগুলো আমি তুলে নিই, তুলে এগুলোর বালাটা কেন ধরি, বেগুনের মধ্যে দুইটা আলু দিই, আর দুইটা আলু কাটবো। যাও তো